হ্যালো, ওয়েলকাম টু ঋতিকাজ ডায়েরি। গুড মর্নিং। তোমরা কেমন আছো? আমি খুবই ভালো আছি। নানান ধরনের ডিপ্রেশন, মন খারাপ কাটিয়ে উঠে এসে মা বাবার অ্যানিভার্সারি পালন করছি। 2 তারিখ ছিল মা বাবার অ্যানিভার্সারি, আর ব্লগটা পোস্ট করা হয়নি কারণ এডিটই করতে বসতে সময় পাইনি। কারণ তার পরের দিনই ছিল লোকনাথ পুজো, আর পাড়ায় লোকনাথ পুজো মানেই সেখানে অনেক কাজ থাকে, তাই ব্লগটা আর কিছুতেই এডিট করা হয়ে উঠছিল না। তাই জন্যে আজকে 4 তারিখ, আজকে ব্লগটা এডিট করতে বসলাম। জানি না আজকে হবে কি না, আর যত সম্ভব আজকে হওয়ারই চেষ্টা করছি। 2 তারিখ অ্যানিভার্সারি ছিল মা বাবার, তাই আগের দিন আমি আর দিদি মিলে ঠিক করলাম যে মা বাবাকে একটু সারপ্রাইজ দেওয়া উচিত। তো মা বাবাকে সারপ্রাইজ দেওয়ার জন্য অফিসেই একটু ছোট্ট করে অ্যারেঞ্জ করেছিলাম, একটা কেক এনেছিলাম আর অনেক সুন্দর করে ডেকোরেশন করেছিলাম আমি, দিদি আর জেম্মা মিলে। তো এদিকে মা বাবা গেছিলো ওষুধ কিনতে, আর আমরা একটা ছুতোয় অফিসেই থেকে গেছিলাম। আর মা বাবাকে বলেছিলাম তোমরা ওষুধ কিনে অফিসেই চলে আসবে। সে অনেক প্রশ্ন করছিলো কেন আসবো, কেন এ করবো, কিন্তু সে তো বলা যাবে না, কিন্তু অনেক কষ্ট করে মানিয়ে তারপরে রাত্রিবেলা মা বাবাকে অফিসে নিয়ে এসেছিলাম। আর এদিকে দেখো, আমি জেম্মা দিদি যেখানে থাকবো সেখানে এরকম খুনসুটি হবে না, সেটা হতেই পারে না। মানে সারাক্ষণ আমাদের তিনজনের মধ্যে কিছু না কিছু লেগেই রয়েছে, মানে মারপিট, ঝগড়া, এই একে রাগানো তাকে রাগানো, এই হয়ে যায় আমাদের মধ্যে। আর ওই কেকের মধ্যে ওই বউটা কী করে লাগাবে সেইটা নিয়ে সবার মধ্যে একটা ঝামেলা লেগে গেছিলো। তো কারোর এটা পছন্দ, তো কারোর ওটা পছন্দ। তো যাই হোক, এবার মা বাবা আসা না পর্যন্ত আমরা অপেক্ষা করছিলাম এবং সাজানোর চেষ্টা করছিলাম যে কী করে মা বাবাকে বেশি সুন্দর করে একটা সারপ্রাইজ দেওয়া যেতে পারে। কারণ সারা বছর দেখো মা বাবা আমার জন্য অনেক কিছু করে, আমাকে সারপ্রাইজ দেয়, আমার বার্থডেতে অনেক গিফট দেয়, কিন্তু সেরকমভাবে তো কিছু করা হয় না, তাই এইটুকু অ্যারেঞ্জ করলাম। আমরা কেকটা আনতে যাওয়ার ভিডিওটাই করতে ভুলে গেছি, এতটাই কনফিউজ ছিলাম আমরা, এতটাই কনফিউজ ছিলাম আমরা যে আমরা ভিডিও বানাতেই ভুলে গেছি। কিছু মনে করো না। মানে সব কিছু এতটাই তাড়াহুড়ো হয়েছিল যে মানে আমরা যে কিনতে যাচ্ছি কেকটা বা ফুলটা আমি ভিডিও করতেই ভুলে গেছিলাম। তো যাই হোক, এবার এখানে আমরা অপেক্ষা করছিলাম মা আর বাবার জন্য কখন আসবে। আর আমাদের খুব খিদেও পেয়েছিলো, আর সেদিন ছিল সোমবার, আর আমি তো সারাদিনই কিছু প্রায় না খাওয়াই ছিল। আর অফিসে চলে এলে বাইরের তো কিছু খাওয়া হয়ই না। আর এদিকে ওই জন্যেই আর বাইরে তেমন কিছু খাওয়া হয়নি সন্ধ্যেবেলা, আর টানা না খাওয়াই ছিলাম, তাই জন্য খিদে পেয়ে গেছিলো প্রচণ্ড। আর কোল্ড ড্রিঙ্কস খাচ্ছিলাম বারবার, আর কোল্ড ড্রিঙ্কসটা খেতে খেতে এত ঠান্ডা লেগে গেছে এখন যে গলায় ভেঙে গেছে। আর ওই খালি পেটে কোল্ড ড্রিঙ্কস আর আইসক্রিম, এই দুটো খুব মারাত্মক খারাপ জিনিস, বাট কিছু করার নেই, বাইরের কিচ্ছু নেই নিরামিষ যে আমি খাবো আর চাল ছাড়া। তো কিছু না পেয়ে ওই কোল্ড ড্রিঙ্কসটাই বারবার করে খাচ্ছিলাম। আর এদিকে দেখো, আমি আর দিদি এইসব করবো না তাহলে তো আর হয়ই না, মানে আমরা শুধু বড়ই হয়েছি, আমাদের দেখলে কেউ বলবে না যে আমরা বড় হয়ে গেছি। আমাদের আচার আচরণ এখনও বাচ্চাই রয়ে গেছি, এখনও ওই দুষ্টুমি করে যাচ্ছে। তারপরে গল্প করতে করতে হঠাৎই দেখলাম বাবা আর মা চলে এসেছে। তো লাইটটা নিভিয়ে আমরা অপেক্ষা করছি কখন ওনারা আসবে, কিন্তু সে আসেই না, বাইরে দাঁড়িয়ে দাঁড়িয়ে গল্প করেই যাচ্ছে। তো এবার এক্সাইটমেন্ট কাজ করছে কখন আসবে, কীরকম দেখতে লাগবে না লাগবে, এই আর কি। তো বারবার আমি গেটটা খুলে দেখছিলাম, আর তাতেই মা অর্ধেক বুঝেই গেছিলো যে আমরা নিঘাত কিছু না কিছু গটলা পাকিয়েছি ভেতরে। তো মা বারবার বাইরে দাঁড়িয়ে দাঁড়িয়ে হাসছিলো, দেখছিলো। আর আমি এতবার দেখছিলাম যে মানে সবাই বুঝেই যাবে যে না কিছু আমি করছি, মানে আমি এক্সাইটমেন্ট ধরেই রাখতে পারি না। কিছু হলে তো লাফালাফি করে সবাইকে মানে অর্ধেক বুঝিয়ে দেবো যে না কিছু একটা হয়েছে বা কিছু একটা করছি আমি। তো বারবার আমি বাইরে যখন দেখছি তখন মা বারবার আমার দিকে তাকিয়ে হাসছে আর জিজ্ঞাসা করছে কী করেছে। তার মধ্যে বাবা আর মা চলে এসেছে। এবার মা তো ভেতরে ঢুকে একদম অবাক হয়ে গেছে যে তোরা কী করেছিস সেগুলো এইটুকু সময়ের মধ্যে। তো যাই হোক, ওনাদের খুবই পছন্দ হয়েছিল। আর তারপরে মানে তখনও 12টা বাজেনি আর কি, ওই জন্য মা বললো হয়নি এখনও 12টা। তো এদিকে আমি জিজ্ঞাসা করছিলাম কীরকম লাগছে, দেখ সুন্দর লাগছে না কেমন লাগছে। তো এবার সবাই বললো হ্যাঁ খুব সুন্দর লাগছে। এদিকে আমার বাবার দুষ্টুমি আর আমার বাবার মজা তো লেগেই রয়েছে সারাক্ষণ। ফুলটা দিতে বলেছি, ফুলটা সেই কমেডি করে যাচ্ছে সখন থেকে। এদিকে মা বাবার ঝামেলা সারাক্ষণ লেগেই রয়েছে। মায়ের মন পছন্দের কোনো কাজই মানে একেবারে বাবা করে উঠতে পারে না। যাই হোক, এটা কেউই হয়তো কারোর পক্ষে হয়তো সম্ভব না। তো এদিকে মা বলছিলো আমাকে ফুলটা অন্যভাবে দিতে হবে, আর আমার বাবা দেখো মানে শুরু করে দিয়েছে নিজের দুষ্টুমি। তো যাই হোক,
অবশেষে ফুলটা দিল এবং মা নিল, নিয়ে খুবই মজা পেয়েছে, খুব আনন্দ হয়েছে। মা বাবার সেদিন মা সারপ্রাইজড হয়ে গেছিলো যে আমরা একটু কম সময়ের মধ্যে আমরা এত কিছু অ্যারেঞ্জ করে ফেলেছি। জানি এত কিছু না, বাট তবুও ছোটোখাটোর মধ্যে ভালোই অ্যারেঞ্জ করেছিলাম, তো মা বাবার খুবই পছন্দ হয়েছিল। তো এবার চলো, এবার কিন্তু জেঠু এখনও এসে পৌঁছায়নি। জেঠু না এলে তো কেকটা কাটতেও পারবো না, আর জেঠু গেছিলো একটা কিছু কাজে। তো এবার আমরা অপেক্ষা করছিলাম জেঠু কখন আসবে, যতক্ষণে জেঠু আসেনি ততক্ষণে মা আর বাবাকে বললাম তোমরা কটা ফটো তুলে নাও। তো এদিকে ফটো সেশন শেষ করার পর জেঠু এলো এবং বাবা মা কেকটা কাটার আরম্ভ করলো। কেকটা খেতে না সত্যি বলছি খুব ভালোই ছিল। কেকটার নাম মেবি সানডে হলিডে সামথিং এরকম কিছু, সামার হলিডে বা সানডে হলিডে এরকম কিছু একটা ছিল। তোমরা যদি কেউ জানো তো আমাকে একটু কমেন্ট করো। মানে আমি মাথার থেকে বেরিয়ে গেছে যে কেকটার নামটা কী ছিল, আমি মনেই করতে পারছি না। তো কেকটা সত্যি খুব সুন্দর খেতে ছিল, নতুন লঞ্চ করেছে, তোমরা ট্রাই করতে পারো একবার। দেখো, জীবনে যেমনই পরিস্থিতি আসুক কিন্তু মানুষকে আনন্দ করে বেঁচে থাকাটাই দরকার। কারণ মন ভালো না থাকলে শরীর পরিস্থিতি কোনো কিছুই ঠিকঠাক থাকে না। হ্যাঁ জানি তোমরা এখন বলবে পরিস্থিতি না থাকলেও কিছুতেই মন ঠিক থাকবে না, কিন্তু দেখো আমার মনে হয় মনটা নিজেকে কন্ট্রোল করতে হয়। সব কিছুর মধ্যে মনটাকে যদি ঠিকঠাক রাখা যায় না, সব পরিস্থিতি পার করা যায়। আর এদিকে আমরাও প্রচুর প্রবলেমের মধ্যে দিয়েই যাচ্ছি, মানে এটা ওটা, শরীর খারাপ, কারো না কারো শরীর খারাপ, তারপরে নানান রকম প্রচুর সমস্যা কাটিয়ে আমরা এই দিনটাকে প্রচণ্ডভাবে এনজয় করার চেষ্টা করেছি, মা বাবাকে আনন্দ দেওয়ার চেষ্টা করেছি। স্পেশালি মা বাবার এই সুন্দর মুহূর্তটা আমি স্পেশাল করে তোলার চেষ্টা করেছি। জানি না কতটুকু পেরেছি, সেটা মা বাবাই জানে, মা বাবা বলতে পারবে যে কতটা আনন্দ হয়েছে ওনাদের। বাট আমার যত সম্ভব, আমার যতটা করা মানে সম্ভব ছিল আমি করেছি। তো এবার সবটাই মা বাবার ওপর ডিপেন্ড। তোমরাও জানিও যে আমার এই ব্লগটা তোমাদের কেমন লাগলো। আজ টাটা, আবার দেখা হবে নেক্সট ব্লগে। গুড নাইট, সুস্থ থেকো, ভালো থেকো।